বিগত 1978 সাল থেকে মূলত আমার রাজনীতি জীবন আমি শুরু করি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে যখন জাগদল থেকে আরম্ভ করে শেষকালে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়, সেই বিএনপির লগ্ন থেকে আমি আমার রাজনীতি জীবন আরম্ভ শুরু করি। ওই সময়কার রাজনীতি আর বর্তমান রাজনীতি আকাশ পাতাল ব্যবধান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 19 দফা বাস্তবায়ন লক্ষ্যে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি এবং আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছিলাম ওনার নেতৃত্বে, এবং দেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এটা টার্গেট ছিল। যেই টার্গেটটা, যেই স্বনির্ভর কর্মসূচি, তার মধ্যে যেমন খাল খনন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদনমুখী উদ্যোগ নিয়ে আজকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, তিনিও সেই 19 দফা কর্মসূচি কে সামনে রেখে উনি আরেকটি করেছেন, কর্মসূচি দিয়েছেন 31 দফা। সেই 31 দফার মধ্যে এই খাল খনন কর্মসূচি, এই প্রকল্পটাকে উনি বাস্তবায়ন করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছেন। একটা দেশকে প্রথমত দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে উৎপাদন বাড়িয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর করতে হবে, সেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চিন্তায় এটা এসেছে। এটা একটি বিশাল ভালো উদ্যোগ নিয়েছেন। তো আশা করি আমরা সবাই ওনার নেতৃত্বে সঠিকভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, অবশ্যই এটাতে আমরা প্রতিফলন পাবো এবং এটার একটা রেজাল্ট আমরা পাব। দেখুন, আমরা 2010 থেকে 2015 সাল পর্যন্ত আমি কাউন্সিলর হিসেবে এই 31 নম্বর আলকনন ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলাম। তো আমি বিপুল ভোটে, এলাকাবাসীর বিপুল ভোটে জয়ী হয়ে আমি দায়িত্ব পালন করেছি এবং যতটুকু পেরেছি এলাকার বিভিন্ন সমস্যার, বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমি এগিয়েছিলাম। আমি পদক্ষেপ নিয়েছি এবং এলাকাটাকে যাতে আমি সুন্দরভাবে সাজাতে পারি। বর্তমানে 5 বছর 15 সাল নির্বাচনের পরেও আমি নির্বাচন করেছি, অংশগ্রহণ করেছিলাম 2020-এ, 2015-তে করেছি, 2020-এ করেছি। এবং কিভাবে আমি ওই সময়কালও আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে সেই নির্বাচিত হতে দেননি। কিভাবে নির্বাচন হয়েছে সেটা জনগণ জানে, দেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। এটা নতুন করে কিছু বলার অবকাশ আমার নেই। আজকে
এলাকাবাসী বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের সেবামূলক কাজে থেকে ধরতে গেলে সবাই বঞ্চিত। একটা ন্যাশনালিটি সার্টিফিকেটের জন্য যদি যেতে হয় সেইখানে সময় লাগছে প্রায় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। হয়তো আমার আর্জেন্ট দরকার হচ্ছে কোনো চাকরির বিষয়ে বা কোনো কিছু কাজের বিষয়ে, আমি কিন্তু ওকে কোনো হেল্প করতে পারছি না। তো এখন যদি নির্বাচন যদি না হয় তো তাহলে তো বিভিন্ন ধরনের সম্মুখীন এলাকাবাসী সম্মুখীন হবে। সুতরাং আমার দৃষ্টিতে সত্তর এই নির্বাচনটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে একটা ইস্তেখার দিয়েছেন, করেছেন 31 দফা বাস্তবায়ন করার জন্য, এই ক্ষেত্রে আমার দৃষ্টিতে আমি মনে করি নির্বাচনটা খুবই জরুরি হয়ে পড়েছে, স্থানীয় নির্বাচন। এখন এলাকাতে কোনো ওয়ারিশন সার্টিফিকেট কারো প্রয়োজন হলে সেখানে 1 মাস 2 মাস সময় লাগছে। এটা কিন্তু তাইলে তো দেশের মানুষ কষ্ট পাচ্ছে, এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। তো সুতরাং এলাকার মানুষের কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য আমার মনে হয় স্থানীয় নির্বাচনটা খুবই জরুরি। দেখুন, আমি 2010 থেকে 2015 সাল পর্যন্ত যে দায়িত্ব পালন করেছিলাম, সেই 5 বছরের মধ্যে আমি এলাকাটাকে অনেক ধরনের বিভিন্ন যে সমস্যা ছিল দীর্ঘ বছর ধরে, সেগুলা যতটুকু পেরেছি আমি সমাধান করে দিয়েছি। এবং সব সময় আমি কাজ করতাম এলাকাবাসীকে সাথে নিয়ে, ওনাদের পরামর্শ, ওনাদের আইডিয়া এবং কিভাবে কি করা যায় এই সমস্ত নিয়ে আমি ডিসকাশন করতাম এবং একটা পদক্ষেপ নিয়ে আমি কাজগুলো সমাধান করতাম। তো ধ্রুব, এখনো যে এলাকাতে নাই, সমস্যা নেই সেটা তো বলা যাবে না। এলাকাতে তো সমস্যা আছে, যেমন মাদকের সমস্যা প্রধান, যেমন জুয়ার সমস্যা প্রধান। অল্প অল্প ছোট ছোট ছেলেরা, বাচ্চারা বিভিন্ন এই সমস্ত কাজে লিপ্ত থেকে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তো এটা বিগত সরকারের আমলে যেভাবে এটা চাঙ্গা হয়ে উঠেছিল, এটা রোধ করা এখন যার পক্ষে এটা আমাদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো যাই হোক, তা আমরা চেষ্টা করব এই মাদক মুক্ত রাখার জন্য এবং বিভিন্ন অসামাজিক কাজ যাতে এই এলাকাতে কোনো অবস্থাতেই যাতে এটা না হয়, সেই জন্য আমাদের এলাকাবাসীকে নিয়ে আমরা এর জন্য আমরা পদক্ষেপ নেব। এলাকাবাসী যদি চায়, লাভু ভাই, আমি হলাম এলাকাবাসীর কাছে লাভু ভাই, আমি হলাম এলাকাবাসীর কাছে কারোর কাছে লাভু মামা, এই হলো আমার পরিচয়। এইটুকু অর্জন করতে আমার অনেক সাধনা করতে হয়েছে, ওইভাবে চলেছিলাম বিদায় আজও এলাকাবাসীর কাছে আমি লাভু ভাই হিসেবেই আছি, লাভু মামা হিসেবেও আছি। তো সবাই এলাকা যদি চায় আমাকে আবার পুনর্নির্বাচন করবে দায়িত্ব দেওয়ার জন্য, তাইলে ওনাদের সাড়া নিয়ে যদি আমি দায়িত্ব পাই তাহলে দায়িত্ব পালন করব। এটা তো আমার কোনো ব্যক্তিগত সম্পদ না নির্বাচনটা, এবং আমার পেটে কোনো পৈতৃক সম্পত্তি না। তো এলাকাবাসী যদি মনে করে যে লাভু ভাই একজন গ্রহণযোগ্য ব্যক্তি, লাভু ভাই একজন ফিটেস্ট পার্সন, যদি আমাকে এলাকাবাসী মনে করে যে ইয়াস লাভু ভাই ইজ দ্য ফিটেস্ট পার্সন ফর অ্যাজ এ কাউন্সিলর, তাইলে সেটা হলো ডিফারেন্ট ইস্যু। আর যদি এলাকাবাসী মনে করে যে না, আমরা এই অন্য একটা সিদ্ধান্ত নেব, সেটাও এলাকাবাসীর ব্যাপার, এখানে আমার কোনো সে নেই, এই ব্যাপারে কোনো মন্তব্য আমার নেই। তো আমি এলাকাবাসীর থেকে যদি চাই, এলাকাবাসী দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন এবং আপনাদেরও যাতে সুস্থ রাখেন সবাইকে। এবং এলাকাবাসী যদি মনে করেন আমাকে প্রয়োজন, তাহলে এলাকাবাসীর রায় দিয়ে আমাকে আবার পুনর্নির্বাচিত করবে এবং এলাকাকে সুন্দর
করার জন্য আমাকে সুযোগ দেবেন। আমার একটা চিন্তা ভাবনা আছে, সেই চিন্তাটুকু আমি যাতে বাস্তবায়ন করতে পারি, এলাকাটাকে একটা মডেল হিসাবে তৈরি করে দিতে পারি, সেটাই আমার প্রাপ্য। আমি এর শেষ বয়স আমার, এটাই আমি করে দিতে চাচ্ছি, এবং আগামীতে যাতে ইনশাল্লাহ আমাকে স্মরণ রাখে, আগামীতে আমার অবর্তমানেও যাতে এলাকাবাসী আমাকে স্মরণ রাখে, সেটাই আমি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।